আসসালামু আলাইকুম। আমি আশরাফ সিদ্দিক ফারুক। আমার চ্যানেল ফারুকস বনসাই প্লাস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন একটি বাগান বিলাস বনসাই নিয়ে হাজির হয়েছি। বনসাই স্টাইলের নাম সেমি ক্যাসকেড আর বাগান বিলাস 21 জুয়েল পিঙ্ক ভ্যারাইটি। পাহাড়ের ঢাল বা স্লোপ স্টাইল হলো সেমি ক্যাসকেড। অনেকেই হয়তো জানেন 21 জুয়েল পিঙ্ক ভ্যারাইটির বাগান বিলাসের শাখা বাঁকানো যে কী ধরনের রিস্ক। এই ডালগুলো খুবই মোটকা, এটা বাঁকানোর সময় ভেঙে যায় অথবা জয়েন্ট থেকে খুলে আসে। তো এই গাছটা আসলে আমি এনেছিলাম অন্য একটি গাছ থেকে গ্রাফটিং করে, এবং সেই মাদার গাছেই বাঁকানোর কাজটি আমি শেষ করে ফেলেছিলাম। বলতে পারেন অনেক দিনের প্ল্যানিং করেই এ পর্যন্ত এসেছি। তো বন্ধুরা, আজকে আমি এই গাছটির প্রুনিং এবং রিপোর্টিংয়ের কাজটি করব। সামনে শীত, প্রচুর ফুল আসবে এবং প্রুনিংয়ের ফলে গাছের শেপটাও ঠিক থাকবে। প্রুনিং করতে গেলে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাছের ম্যাক্সিমাম এনার্জি থাকে উপরের দিকে। তো যদি সে সুযোগ পায়, মোটা কুশিগুলো বের হয়ে উপরের দিকেই চলে যাবে এবং নিচের এই ডালগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং ডাইব্যাক করতে পারে। এর কারণে নিচের ডালগুলো যদি আমি বছরে 2বার প্রুনিং করি, কিন্তু উপরের ডালগুলো বেশি প্রুনিং করতে হবে। মাঝে মাঝে একটু ডালের মাথায় যেটা বলে পিঞ্চিং, ট্রিমিং, এগুলো করে দিয়ে গাছের শেপটা সুন্দর রাখতে হবে। টব থেকে গাছটিকে বের করার জন্যে টবের গায়ে মৃদু একটু ঝাঁকুনি দিয়ে উপরের থেকে টান দিলেই ছুটে যাবে, আর না হলে উপর করলেও সেক্ষেত্রে আরেকজন একটু হেল্প করলে ভালো হবে। এভাবেই নিজের সুবিধা মতো এটাকে বের করতে হবে, টবটিকে বাঁচিয়ে অবশ্যই। তো এক্ষেত্রে আমি যেহেতু গাছটিকে পুনরায় আবার বড় টবে দিতে চাই, এখনই ওকে বনসাই টবে দিতে চাই না, আর একটু গ্রোথ করে তারপরে বনসাই টবে দেব। সেক্ষেত্রে মাটি একটু বেশি পরিমাণেই রাখতে চাই। নিচ থেকে এই প্রচুর শিকড়যুক্ত মাটি 2-3 ইঞ্চি কেটে ফেলে দিতে চাই। সুন্দর করে ধারালো অস্ত্র দিয়ে কাটতে হবে যেন শিকড়ের মাথাটা থেতলিয়ে না যায়। এবং একইভাবে পাশ থেকেও 2 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণের, নিয়ম হলো যে একটি পাশে যতটুকু মাটি আছে তার 3 ভাগের 1 ভাগ কেটে ফেলতে হয়। মাটি কেটে ফেলার পরেও দেখা যাচ্ছে কিছু শিকড় সুন্দর করে কাটা হয়নি, সেগুলোকে সিকেসার দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে। সিকেসারে অবশ্যই ধার থাকতে হবে ভালো। টবের নিচে ভাঙা খাপড়ি এবং খোয়া বালির মিশ্রণ একটি স্তর দিতে হয়, যেটি হয়তো আপনারা আগেও দেখেছেন। আর মাটিটা আমার আগেই তৈরি ছিল, মিশ্রণের অনুপাতটা দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু গোবর সার বেশি দিই, যেহেতু অল্প পরিমাণের মাটি নতুন করে দেওয়া হলো।
সুন্দর করে মাটিটা সেট করার পরে অ্যান্টিফাঙ্গাসের পানি দিতে হবে, যতটুকু লাগে একটু বেশি করে দিতে হবে, দু একবার, যেন পুরাপুরি টবের মাটিটা গলে গিয়ে সুন্দরভাবে সেটটা হয়ে যায়। এরপরে অ্যান্টিফাঙ্গাস একটু ঘন করে গুলিয়ে নিয়ে ব্রাশে করে কাটা ডালগুলোর মাথাতে লাগাতে হবে। এই ভ্যারাইটির বাগানবিলাসে আমি দেখেছি যে ফাঙ্গাস আক্রান্ত হয় এবং ডাল মারা যায়। তো সুন্দর করে কোনো শাখাই যেন বাদ না যায় সেদিকটা খেয়াল করে লাগাতে হবে। এবং লাগানোর পরে গাছটিকে 2-4 দিন শেডের মধ্যেই রাখা উচিত। একদিকে যেমন রৌদ্রেও ঝিমিয়ে যেতে পারে, আবার অতি বৃষ্টি হলেও একটু সমস্যা হতে পারে। যেহেতু পর্যাপ্ত পানি দেওয়া হয়েছে, এখানে আর পানির প্রয়োজন নেই, এবং বৃষ্টিতে ডালের কাটা অংশেও অনেক সময় ফাঙ্গাস আক্রান্ত হতে পারে। এর কারণে 2-3 দিন পরে এটাকে ধীরে ধীরে রোদ্রে রাখতে হবে। তো এই হলো শেষ অবস্থা গাছের। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।